আমার কাছে এখন পরিষ্কার হয়ে গিয়েছে। পাপনা হতে মুখ ফুটে একটা আর্তনাদ বেরিয়ে এলো, বাবারে বাঁচাও! এই বলে আমি দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটতে শুরু করলাম। ছুটতে ছুটতে পেছন থেকে সেই ভয়ঙ্কর কণ্ঠস্বর কানে ভেসে আসতে লাগলো, আমি এক মুহূর্ত না দাঁড়িয়েও প্রাণপণে ছুটতে লাগলাম। ছুটতে ছুটতে দুম বন্ধ হয়ে এলো, হৃৎপিণ্ড ফেটে যাবার উপক্রম হলো। তবু আমি থামলাম না। একসময় জ্ঞান হারিয়ে মাটির ওপর পড়ে গেলাম। মুহূর্তেই আলো নিভে গেল, আমি জ্ঞান হারালাম। চোখ খুলে দেখি সেদিনকার রাতটা আমি কোনোদিন ভুলতে পারবো না। চারদিকে ঝড় বৃষ্টি, রাস্তা ফাঁকা, কোথাও মানুষ নেই। কলকাতা থেকে নতুন চাকরির জন্য চন্দনপুর গ্রামে যাচ্ছিলাম। বাস আমাকে নামিয়ে দিয়ে চলে গেল। আমি একা ছাতা মাথায় নিয়ে হাঁটছি। হঠাৎ দূরে এক টুকরো আলো দেখতে পেলাম। কাছে গিয়ে বুঝলাম এটা একটা চায়ের দোকান। ভেতরে ঢুকে দেখি দুজন লোক চা খাচ্ছে। আমাকে দেখে হঠাৎ চুপ করে গেল। দোকানদার এগিয়ে এসে বলল, কি বাবু, এক কাপ চা হবে? আমি ক্লান্ত গলায় বললাম, হ্যাঁ দাও। চায়ে চুমুক দিতেই শরীরে একটু উষ্ণতা ফিরে এলো। চা খেতে খেতেই তারা জিজ্ঞেস করল, কি বাবু যাচ্ছেন মশাই? আমি বললাম, হ্যাঁ, চন্দনপুর স্কুলে চাকরি পেয়েছি। ওরা অবাক হয়ে একে অপরের দিকে তাকালো, তারপর হাসল। তাহলে আপনি তো পণ্ডিত মশাই, গল্প তো নিশ্চয়ই অনেক জানেন, একটা শোনান না। আমি ভয় আর দ্বিধা সামলে বললাম, শুনুন, অনেক বছর আগে এক ধনী ব্যবসায়ী ছিল। তার লোভের শেষ ছিল না। গরিবদের ঠকাতো, প্রতারণা করত। প্রচুর ধন জমালেও তার মন ভরত না। একদিন হঠাৎ মারা গেল সে, কিন্তু মৃত্যুর পরও শান্তি পেল না। তার আত্মা প্রতি রাতে নিজের বাড়িতে ঘুরে বেড়াত। চোখ থেকে আগুনের মতো অশ্রু ঝরত। গ্রামের মানুষ বলতো, লোভই তাকে অভিশপ্ত করেছে, তাই আজও সে শান্তি পায়নি। বন্ধুরা, মনে রাখবেন, লোভের ফল কখনো ভালো হয় না। আমার কথা শেষ হতেই দোকান নিস্তব্ধ হয়ে গেল। হঠাৎ তিনজনের দেহ মিলিয়ে গিয়ে কঙ্কাল ফুটে উঠল। আমি ভয়ে কেঁপে উঠলাম। কিন্তু এবার তার খিলখিল না হেসে চুপ করে রইল। একজন কঙ্কাল ধীরে বলল, মাস্টার মশাই, আপনার গল্পটা আমাদের জীবনের মতোই। আমরা সবাই লোভে অন্যায়ে শেষ হয়ে গেছি। আপনার গল্পে সত্যি কথা আছে। আপনি আলাদা, আপনি শিক্ষা দিতে জানেন। আপনাকে আমরা ছেড়ে দিচ্ছি। আমরাও সব কিছু আমার কাছে এখন পরিষ্কার হয়ে গিয়েছে। পাপনা হতে মুখ ফুটে একটা আর্তনাদ বেরিয়ে এলো, বাবারে বাঁচাও! এই বলে আমি দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটতে শুরু করলাম। ছুটতে ছুটতে পেছন থেকে সেই ভয়ঙ্কর কণ্ঠস্বর কানে ভেসে আসতে লাগলো, আমি এক মুহূর্ত না দাঁড়িয়েও প্রাণপণে ছুটতে লাগলাম। ছুটতে ছুটতে দুম বন্ধ হয়ে এলো, হৃৎপিণ্ড ফেটে যাবার উপক্রম হলো। তবু আমি থামলাম না। একসময় জ্ঞান হারিয়ে মাটির ওপর পড়ে গেলাম। মুহূর্তেই আলো নিভে গেল, আমি জ্ঞান হারালাম। চোখ খুলে দেখি এক অচেনা ঘরে শুয়ে আছি। পাশে বসে আছেন স্কুলের হেডমাস্টার। তিনি শান্ত গলায় বললেন, ভাগ্য তোমার ভালো বাবা। ওই জায়গায় যারা যায় আর ফিরে আসে না। তুমি হয়তো শিক্ষার মানুষ বলেই তারা তোমাকে ছেড়ে দিয়েছে। এভাবে ওই জায়গাটার নাম শিমুলতলা। ওখানে একটা বড় শিমুল গাছ আছে। আজ থেকে বহুদিন আগে ওখানে একটা খুন হয়ে গিয়েছিল। এই ঘটনার আতঙ্ক বেশ কিছুদিন মানুষের মধ্যে ছিল। তারপর যখন এই ঘটনা সবার মন থেকে মুছে গেল, তখন আরও দুজনকে ওই শিমুলতলায় আকস্মিক মৃত অবস্থায় পাওয়া গেল। লাশের অবস্থা দেখলে বোঝা যায় যে মৃত্যুর আগে তারা প্রচণ্ড ভয় পেয়েছিল। এরপর থেকেই আশপাশের গ্রামের লোক রাত্রির বেলা তো দূরের কথা, দিনের বেলাও ওই পথ এড়িয়ে চলেন।
আপনি বড় বাঁচান বেঁচে গিয়েছেন। আমি চোখ বুজালাম আর মনে মনে প্রতিজ্ঞা করলাম, যেখানে থাকব সবসময় মানুষকে সত্যি আর শিক্ষণীয় গল্প শোনাব।